আমি গেছিলাম একটা অনুষ্ঠান জামাত ইসলামীর, যদি আমি দলটাকে কট্টর মনে করি। সেই অনুষ্ঠানে ওই আগস্ট বিপ্লবের একটা হিন্দু মহিলা তার কোলের বাচ্চা নিয়ে দাঁড়াইছিল স্টেজে। ও মা বলতেছে এই বাচ্চাটা বাপকে দেখে নাই, অর্থাৎ বাবা মারা গেছে ওই যদি আগস্ট বিপ্লবে, তারপরে বাচ্চারা জন্ম হয়েছে। এই যে একটা মানে আবেগ হৃদয়, যে জনসমর্থন বা যে উদার মানসিকতা, এটা বিএনপি দেখাতে পারে নাই। সকল ভাই এবার 3বার চাঁদা দিয়েছি, ঈদের চাঁদা আর একটা কি মানে ঈদের চাঁদা সহ মাসিক চাঁদা, মানে আমার লজ্জা লাগতেছিল। আবার এই চাঁদার কালচারে আসলাম। আমাদের এখানে বেরিয়ে আসতে হবে। আমরা কিন্তু প্রথমে 1 মাস এই ট্রাফিক পুলিশ ছাড়া গাড়ি ঘোড়া চলছে, নির্ভয়ে চলছে। আসলে আমি জানি না আসলে হয়েছে কি, এনি ভাইয়ের মতো যোগ্য বিজ্ঞ অভিজ্ঞ লোক নেতার কাছে এই ধরনের শব্দ দেখি তো আমারই মেজাজ গরম হয়ে গেছে। মামুন ভাই বলার পরে আমার ফরম্যাট চেঞ্জ করতে হয়েছে। আপনার কেন বলতে হবে 30 বছর? না বললে ভালো হতো না? জনগণ আপনাকে আনবে, তখন করবেন। বাট আমি মনে করি এনিবের কথাটা এইভাবে নেওয়া উচিত। উনি একটা ব্রিজ করলেন, হয়তো অর্ধেক অংশ বাকি রাস্তাটা হয় নাই, অসমাপ্ত কাজ। যদি বিএনপি এসে করবে, না অন্য দল আসলে করবে। আমাদের কালচার কি, বিএনপিটা করছে, পরগমন এসে বলে বাদ, নতুন করে করার। এই জায়গা থেকে আমাদের ফিরে আসতে হবে। সবার দর্শন থাকবে দেশের উন্নয়ন। আমরা দলের উন্নয়ন দেখার কোনো অবকাশ নাই, দেশের উন্নয়ন। এক দল করবে, আরেক দল সেটা বাতিল করবে, এই কালচার থেকে বেরিয়ে আসতে হবে। জনগণ মূল্যায়ন করবে, জনগণের কাছে দিতে হবে। জনগণ চাইলে বিএনপি 100 বছর থাকলে আপত্তি নাই, যেটা মামুন ভাই বলছে, এটা বলার দরকার, বলে আরো বিভ্রান্তি সৃষ্টি হয়। এই আজকে যে আমরা 3 জনে একই কথা নিয়ে বলতেছি, ব্যাখ্যা দিচ্ছি, ব্যাখ্যা শোনার সময় আছে জনগণের। আমার নিজের কথাই বলি, আমি এত পছন্দ করি বিএনপিকে, তারপরে 30 বছর শুনে তো মেজাজটা খারাপ হয়ে গেছে। 30 বছর বলতে কোন, ওটা 150 বছর বললে অসুবিধা কোথায়? বা না বললে সবচেয়ে ভালো হতো না? জনগণ চাইলে আমরা অসমাপ্ত কাজ করব সারা বছর। মানে আমার কথা হলো, একটা দল কেন করবে? যে দল পরিবর্তন হয়, ওই দলের অসমাপ্ত অংশগুলি পরবর্তী দল করবে। এটা আমাদের চেতনায় থাকা উচিত। আর ভাই যেটা বললাম 5ই আগস্টের পর, 5ই আগস্টের আগে পরে, আমরা 5ই আগস্টের আগ পর্যন্ত ছিলাম আমরা মুসলিম, কিন্তু যখন আমরা স্বাধীন হইলাম, এত বেশি স্বাধীন হয়ে গেলাম, এত বেশি আবল তাবল বলা শুরু করলাম, নিজেদের মধ্যে নিজেরা বিতর্ক সৃষ্টি করে ফেললাম। যা আমি মনে করি এক বিএনপির মতো দলের কাছে এটা কাম্য ছিল না। এবং লোকজনের জবাবদি করতে করতে আসলে নিজেদের মধ্যে দ্বিধা বিভক্তির মধ্যে পড়ে গেলাম। আমি গেছিলাম একটা অনুষ্ঠান জামাত ইসলামীর, যদি আমি দলটাকে কট্টর মনে করি। সেই অনুষ্ঠানে ওই আগস্ট বিপ্লবের একটা হিন্দু মহিলা তার কোলের বাচ্চা নিয়ে দাঁড়াইছিল স্টেজে। ও মা বলতেছে এই বাচ্চাটা বাপকে দেখে নাই, অর্থাৎ বাবা মারা গেছে ওই যদি আগস্ট বিপ্লবে, তারপরে বাচ্চারা জন্ম হয়েছে। এই যে একটা মানে আবেগ হৃদয়, যে জনসমর্থন বা যে উদার মানসিকতা, এটা বিএনপি দেখাতে পারে নাই। সত্য কথা, বিএনপি জায়গায় আসতে পারে নাই, অনেক পিছিয়ে গেছে। অনেক পরে আবু সাইদের কাছে বলেন, অন্যান্য ক্ষতিগ্রস্তের কাছে বলেন, এই আবু সাইদের 2 হাত খুলে মানে এই যে করা, মানে আমি কি বলবো, কতখানি সাহসের দরকার। এটা সেলুট করতে হবে, রাষ্ট্রীয় সম্মান দিতে হবে। আপনি যত সম্মান দিবেন, নিজেও তো উপরে উঠবেন। আর ওদের জন্য আজকে আমরা স্বাধীন। আমরা সবাই তো অনেক বয়স কম বেশি অনেক হয়েছে, মামুন ভাইরা ছিলেন, সবাই জানেন। 71-এর পর তো আমরা মানচিত্র পাইছি, কতটুকু স্বাধীনভাবে কথা বলতে পারছি। 30,000 কম করে 30,000 মুক্তিযোদ্ধা মারা গেছে জাসদের নামে। আর মুক্তিযুদ্ধ তো কিছু না হোক, মানুষ তো এভাবে তো মারা যায় না, সরকার মারতে পারে না। তো কিসের জন্য আমরা এই মুক্তি স্বাধীনতা করলাম? এখন আমরা সত্যিকার অর্থে কথা বলতে পারতেছি। বুক খুলে আমি আমার কি বলে ভাইরা থাকার পরও আমি কিন্তু সমালোচনা করতে নির্ভয়ে, আমি জানি কিছু হবে না। এই সাহসটুকু আমাদের ছিল, কখনই ছিল না। তা আমি মনে করি বিএনপিকে অনেক বড় দল, অনেক মানে সমর্থন। আমাদের কারো অধিকার নেই বিএনপিকে সম্মান ছোট করা। এই যে একটা বিতর্ক চলতেছিল লন্ডনে যাওয়ার আগে, খালেদা জিয়া মানে মহান একটা নারী, উনি একটা মানে কত দুর্দর্শ, মানে কি বলবো, একটা আদর্শিক মানে আমি কিভাবে সম্মানিত করবে জানি না। ওনার বক্তব্য যে রাষ্ট্র ইউনূস সাহেবের সাথে কোন রকম বিভেদে না জড়ানোর জন্য, কত মহান, কত উদার। এই উদার দৃষ্টি নিয়ে থাকলে আমরা আগায় যাবো। আমি মনে করি সব দলই উদার থাকলে জনগণের কাছে
যদি কাছে যেতে পারে আপনারা অনেক উপরে যেতে পারবেন, জনগণকে আপন করে নিবে। নিজেদের মধ্যে কোন্দল করলে বিভেদ আরো বাড়বে, কমার কোনো স্কোপ নাই। ধন্যবাদ ভাই। জি, আমি একটু আপনার কাছে আসি যে জনপ্রিয়তার দিকটা বা জনপ্রিয়তা কমার জন্য বিএনপির কি কারণ আপনার মনে হয়, বা ক্ষমতা আসার জন্য যে জনগণের ম্যান্ডেট চাচ্ছেন, বর্তমানে যেরকম ভাবে বিএনপিকে নিয়ে সমালোচনা হচ্ছে বিভিন্ন ধরনের ইস্যুতে, আপনার কি মনে হয় যে জনগণ ম্যান্ডেট দিবে বিএনপিকে? জাকির ভাই আছেন এখানে, আমিও বিএনপিতে নাম লেখাইছিলাম, বাট আমার লজ্জা লাগতেছে ভাই। আপনারা একটু ধৈর্য ধরেন। এই যে 5ই আগস্টের পর পরবর্তী প্রায় 1 মাস আমরা কিন্তু চাঁদা মুক্ত ছিলাম। এখন এই দায় দায়িত্ব তো বিএনপি ঘাড়ে পড়বে। বিএনপি চাঁদা দায় দায়িত্ব, এই দায় দায়িত্ব বিএনপি ঘাড়ে পড়বে। বিএনপি শুধু চাঁদা আমি করি না বললে হবে না, এটা প্রতিরোধ করতে হবে, নাহলে বিএনপি ঘাড়ে দোষটা পড়বে। দেখা গেল পুরোনো লোক কি হতো জানা তুলতেছে, দোষটা বিএনপি ঘাড়ে পড়তেছে। ইভেন আমাকে বলতেছিল, আমি 11 নম্বর বাজার করি মিরপুরে, বল ভাই এবার 3বার চাঁদা দিয়েছি, ঈদের চাঁদা আরটা কি মানে ঈদের চাঁদা সহ মাসিক চাঁদা, মানে আমার লজ্জা লাগতেছিল। আবার এই চাঁদার কালচারে আসলাম। আমাদের এখানে বেরিয়ে আসতে হবে। আমরা কিন্তু প্রথমে 1 মাস এই ট্রাফিক পুলিশ ছাড়া গাড়ি ঘোড়া চলছে, নির্ভয়ে চলছে। এবং এই আমরা যদি সংস্কারটা সুন্দরভাবে করি, যে করবে সে সেভাবে যাবে। এখন আগেকার সেই দিন নাই, একটা রেডিও টেলিভিশনে একটা বক্তৃতা দিত, সেটা শুনে লোকজন ভোট দিত, যাই মিথ্যাচার করুক সবাই বিশ্বাস করতো। এখন এই ফেসবুকের দুনিয়ায়, ইউটিউবের দুনিয়ায়, আমি সত্যি জাকির ভাই, এখন কিন্তু এই কাজের বুয়া ভ্যানালা, ওইটা ভ্যানালা সবজি বিক্রি করতেছে, ইউটিউব দেখতেছে আর সবজির দাম বলতেছে। এখন কেয়ারফুল না হলে প্রত্যেকটা কথা, প্রত্যেকটা বিষয় আপনাদের বিপক্ষে যাবে, সবার বিপক্ষে, যেই জায়গায় বলবে। আপনি একটা বিষয় আনছেন নিরপেক্ষতা, দেখেন প্রথম নিরপেক্ষতা হারাইছে ডক্টর ইউনূস এনসিপিকে সাপোর্ট করে, এটা আপনাকে, সেটা উনি বিএনপির যৌথ বিবৃতি দিয়ে একটু কাভার আপ হয়েছে, দুজন পক্ষে দুজন গেল। এরপরে গতকালে যে জামাত ইসলামের সাথে বয়কট, মনে হয় 3 জনকেই আসলে এই ধরনের কোনোটাই কাম্য না। দল ছোট হইতে পারে, সবার সাথে সম আচরণ করা ভালো। এতে কিন্তু ডক্টর ইউনূস ছোট হচ্ছেন না, উনি কিন্তু বিএনপিকে ছোট করে দিচ্ছেন। আপনি এইভাবে ধরতে হবে। এই জাফরিন বিএনপিকে ছোট করে ধর, মানে বিএনপি কাজটা করছে। এই জন্য আমাদের সবাই সতর্ক থাকতে হবে আলোচনায়, কথাবার্তায় এবং এই ধরনের বিষয়ে। সামনের দিন আছে, আমার মনে হয় অনেক কিছু পরিষ্কার হবে। বিএনপির ব্যর্থতা নেতৃত্বের সমস্যা। ম্যাডাম অনেক বয়স হয়ে গেছে, অসুস্থ। তারেক রহমান লন্ডনে থাকেন, উনি অনেক কঠোর আইন বা শৃঙ্খলা ফেরার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে। তৃণমূলে এটা বাস্তবায়ন হচ্ছে না। আসলে এই জন্য আমি জেলা পর্যায়ের নেতা বা উপজেলা পর্যায়ের নেতাদের একটু যদি সজাগ থাকতেন, এটা হওয়ার কথা না। সব কথাই সত্য, আপনি যা বলছেন বগুড়ার কথা মিথ্যা না, সম্পূর্ণ সত্য। এখন যে কথাটা হচ্ছে চাঁদা মুক্ত, সব ঘুরে ফিরে এক জায়গায়, ওই মাদক বলেন যাই বলেন, ওই পুলিশ, এই স্বরাষ্ট্র উপদেষ্টা উনি সেনাবাহিনীর লোক, সেনাবাহিনীর লোক হলে সব বুঝবেন না, পুলিশের কাজ কাম কিন্তু অন্যরকম। একটা সিজার লিস্ট করতে কি হয় সেনাবাহিনীর মধ্যে জানার কথা না, মামুন ভাই ভালো জানবেন সিজার লিস্টে কত গ্যাপ। তো এটা তো ওই উপদেষ্টা বোঝার কথা না। পুলিশের যে সমস্যা, হাজারো সমস্যা, সেটা কি সংস্কার করছি আমরা? করি নাই তো। পুলিশ তো যাবে এলাকার নেতাদের কাছে। কোনো এলাকার পুলিশ যদি সজাগ থাকে, চাঁদাবাজি হওয়ার কোনো অবকাশ নেই। এই যে নেতা কথা শুনলো না, পুলিশের ওসিরে বদলি করে দিল, এইসব কালচার থেকে তো বেড়াই আসতে হবে। পুলিশ যেন তার যে বেতন পুরাটা বাসায় নিয়ে যেতে পারে, সেই ব্যবস্থা করতে হবে। পুলিশের মোটরসাইকেল তেল দেন নাই, সাক্ষী দিতে যাবে টিএডিএ পায় না, রাতে ঘুমাবে কোথায় পুলিশ? একটা সাব ইন্সপেক্টর মাস্টার ডিগ্রি পাস, সাক্ষী দিতে যাচ্ছেন অন্য জেলায়, রাতে বেলা কই থাকবেন? এই হোটেল ভাড়া কে দিবে?